নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। ওপার বাংলার বিখ্যাত একটা রেসিপি, তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছগুলো দেখো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। একটু বড় ধরনের তেলাপিয়া মাছ, ছোটো তেলাপিয়া মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। দেখো মাছগুলো পরিমাণ মতন মাপ করে কেটে নিয়েছি। এবার মাছে আগে লবণ হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তোমরা সবাই জানো মাছে আগে লবণ হলুদটা মাখিয়ে নিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এপিট ওপিট করে মাছগুলো মাখিয়ে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। দেখো খুব ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে যেন পুরো লবণ হলুদটা মাছের মধ্যে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। খুব সুন্দর করে দেখো এপিট ওপিট করে মাছগুলো লবণ মাখানো হয়ে গেছে। এবার এই মাছটা আমি মিনিট 5 রেখে দেব যাতে লবণ হলুদটা ভেতরে যায়। তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করব বলে একটা মশলা বেটে নেব শিল পাটাতে। তোমরা সবাই জানো যে আমি পাটার মশলা দিয়েই সব তরকারি রান্না করার চেষ্টা করি। পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 3টে। তেলাপিয়া মাছের তেল ঝালটা ওপার বাংলার একটা বিখ্যাত রান্না। শুকনো লঙ্কা দিয়ে সবাই রান্না করে, আমি একটু মিলিয়ে মিশিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে তৈরি করছি। এবার মশলাটা আমি বেটে নেব আগে। তোমরা চাইলে এই একই জিনিস দিয়ে মিক্সিতে মশলাটা তৈরি করে নিতে পারো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। আজকে আমি এই মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করব। খুব বেশি তেল দেব না, অল্প তেল দিলাম। তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তেলটা দেখো খুব ভালো করে গরম করে নিলাম যাতে মাছটা, জ্যান্ত মাছ, কড়াতে না লেগে যায়। এবার এই দেখো হলুদ লবণ মাখানো যে মাছটা 5 মিনিট হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এদিকে হালকা লাল লাল করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, কারণ এই তরকারির স্বাদটা তাহলে নষ্ট হয়ে যাবে। একদম কাঁচাও রাখবো না। দেখাচ্ছি তোমাদেরকে কেমন ভাবে ভেজে নিতে হবে মাছটা। দেখো মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো খুব বেশি লাল লাল করলাম না। এবার নামিয়ে নেব। একইভাবে আমি সব মাছগুলো ওই
ওই তেলেই ভেজে নেবো, তেল আর দেবো না, কারণ তেল বেশি লাগবে না এই তরকারিতে। একদম মিহি করে মশলাটা বেটে নেব। পরের মাছগুলো দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোমরা চাইলে কই মাছ দিয়েও এই তেল ঝালটা তৈরি করে নিতে পারো। আমি আজকে তোমাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে তেল ঝাল তৈরি করে দেখাচ্ছি, একইভাবে তৈরি করে নিতে হবে। সব মাছগুলো ভেজে তুলে নিলাম। তেল দেখো খুবই অল্প রয়েছে, আর তেল দেবো না। একটা তেজপাতা নিয়েছি, দেখো তেজপাতাটা এবার দিয়ে দেবো। তেজপাতাটাকে এপিটোপি করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে দিতে হবে যাতে পুড়ে না যায়। দেখো দুটো টমেটো কুচি কুচি করে নিয়েছি, টমেটো কাটা দুটো দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটাকে নরম করার জন্য আগে 1 চামচ বা 2 চামচই একবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে টমেটোটাকে আগে নরম করে নেব। জিরে লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ঢাকনাটা খুলে নেবো, দেখি হ্যাঁ টমেটোটা নরম হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুন্তির আগা দিয়ে একটু ভেঙে তুলে নেব। টমেটোটা যত সুন্দর নরম হবে গ্রেভিটা বেশি খেতে ততটাই ভালো লাগবে। এবার এই দেখো বেটে রেখেছিলাম জিরে লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একবার আমার এই রেসিপিটা দেখে তেলাপিয়া মাছ দিয়ে করে দেখো। তেলাপিয়া মাছের তেল ঝাল এতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এটাকে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কষানোর সময় পোড়া না লেগে যায়। গ্যাসটা এই সময় মিডিয়ামে করা আছে। এবার আগে লবণ দেওয়া আছে, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে কষাবো। যত সুন্দর কষানো হবে মশলা, মাছের স্বাদ তত বেড়ে যাবে। সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। খেয়াল রাখতে হবে পোড়া যেন না লেগে যায়। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যদি আমার রান্না দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রান্না। দেখো মশলাটাকে কত সুন্দর করে হালকা আছে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। আরও একটু কষাবো যেন তেলটা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আর একটু কষাবো। তেমন কিছু কঠিন রান্না না, মশলাটা বেশি দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করে নিতে হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে।
দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন, মানে খুবই অল্প জল দিতে হয়, মাছগুলো যাতে ডুবে থাকে, আর কিছু না, খুব বেশি এই জন্য জল দেবো না। এবার মিডিয়াম আছে এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। মাছের পরিমাণ হিসাবে 3টে এলাচ নিয়েছি। আমি এলাচ দিয়ে বেশি গরম মশলার কাজ চালাই, কারণ এলাচের গন্ধটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই এলাচ বেটে নিচ্ছি। একদিন তোমরা এলাচ বাটা দিয়ে নামানোর আগে গরম মশলার মতন তরকারি রান্না করে দেখো, স্বাদটা অনেকটাই বেশি হয়। এলাচটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো তেলাপিয়া মাছের তেল ঝালের জন্য যে গ্রেভিটা আমি তৈরি করে নিলাম, ওটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা এবার দিয়ে দেবো এর মধ্যে। মাছটাকে আলতো হাতে এপিট ওপিট করে দেব। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে রসের মধ্যে চুবিয়ে দিতে হবে, খুব বেশি রস হবে না, সেই জন্য আগেই আলতো হাতে এভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে রসটা ভেতরে যাবে। দেখো খুব ভালো করে মাছগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই ফুটিয়ে নিতে হবে। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার শেষের সময় চলে এসছে প্রায়। এবার এলাচ যে বেটে রেখেছি উপর দিয়ে দিয়ে দিলাম এলাচ বাটাটা। এই মাছ রান্নাতে, মানে তেলাপিয়া মাছ হোক বা কই মাছ হোক, এই মাছ রান্নাতে মানে তেল ঝাল তৈরি করতে গেলে একটু চিনি দিতে হবে। চিনি দিলাম, খুব বেশি না, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু তেলটা কম দিয়েছি, তেল ঝাল, তাই একটু ঘি দিতেই হবে নামানোর আগে। দেখো 1 চামচ ঘি উপর দিয়ে দিয়ে দিলাম। এবার আলতো হাতে, দেখো কিরকম করে করছি, খুন্তিটা একদম তলা দিয়ে আলতো হাতে ঢুকিয়ে দিয়েছি এভাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি। 2 মিনিট হয়ে গেছে, এবার দেখো খুলে দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর রং হয়েছে, যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও ভালো লাগে। তোমাদেরকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো গ্রেভির রংটা দেখো কত সুন্দর হয়েছে, যেমন দেখতে ভালো হয় তেমন খেতেও ভালো হয়। ছোট তেলাপিয়া মাছ দিয়েও ঠিক একইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে এই তেলাপিয়া মাছের তেল ঝাল খেতে।
কেমন হয়েছে আমার রান্না তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও একদিন তৈরি করো, গরম ভাতের সঙ্গে তৈরি করে খেতে পারো। রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো বেশি বেশি করে সবার কাছে, যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।